নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বানাবো হরিয়ালি কাতলা ফিশ। এখানে বড় সাইজের কাতলা মাছ থেকে আমি 4টে পিস নিয়ে নিয়েছি। মাছটা প্রায় 2 কেজি ওজন ছিল, যার জন্য পিসগুলোও দেখতে খুব সুন্দর হয়েছে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এতে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। যখন মাছে নুন হলুদ মাখাবেন, যে কোনো মাছের ক্ষেত্রেই হোক, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলে তাহলে ভাজার সময় ফাটে না এবং মশলাটাও ভালোভাবে মাখানো যায়। এই হরিয়ালি কাতলা ফিশ একটু বড় সাইজের মাছ হলেই ভালো হয়। মশলার জন্য নিয়ে নিচ্ছি বেশি পরিমাণ ধনেপাতা, কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু এবং একটা গোটা টমেটো। এগুলো একসাথে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। অল্প একটু জল দিয়ে এটা বেটে নেব। পাত্রে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে তেলের ওপর সাজিয়ে দেব। এই সময় বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। মাছের একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার খুব সাবধানে অন্য পিঠটা উল্টে দিচ্ছি। দুটো পিঠই মোটামুটি ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছের জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাজাটা কেমন হয়েছে। যে কোনো মাছ খুব শক্ত করে ভাজলে তার স্বাদটা নষ্ট হয়ে যায়। এবার মাছগুলো তুলে নিয়ে তেলে একটা শুকনো লঙ্কা, তেজপাতা এবং দারচিনি এবং ছোট এলাচ ভালোভাবে থেঁতো করে নিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। ভালোভাবে তেলের সাথে এগুলো নাড়াচাড়া করে নেব। এই হরিয়ালি কাতলা ফিশ কারি, এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। ভাত, ফ্রায়েড রাইস সবের সাথেই ভীষণ ভালো লাগে। এবার দিচ্ছি এতে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও তেলের ওপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনের গুঁড়ো, দেব জিরের গুঁড়ো, আর দেব হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য অল্প একটু জল দিয়ে মশলাটা কষাবো। দিচ্ছি পরিমাণ মতো নুন। মাছে যেহেতু নুন মাখানো আছে সেই জন্য অবশ্যই পরিমাণটা বুঝে দেবেন। আর দিচ্ছি অল্প একটু চিনি। যেহেতু এখানে টমেটো ব্যবহার করেছি এবং অল্প একটু ফ্যাটানো টক দই ব্যবহার করব, সেই জন্য একটু চিনির ব্যবহার অবশ্যই জরুরি। দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, এটা অবশ্যই কাশ্মীরি মির্চ।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিচ্ছি ফ্যাটানো টক দই। দইটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তাতে সুন্দর একটা রঙও আসবে, স্বাদটাও ভালো হবে। এবার যে ধনেপাতাটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম অন্যান্য সমস্ত কিছু দিয়ে, সেটা দিয়ে দিলাম। এটা দিয়েও খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। যারা কোনো রকম মাংস খান না তারা অবশ্যই মাছের এই প্রিপারেশনটা ট্রাই করে দেখবেন, সবের সাথেই খেতে ভালো লাগবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ মাছগুলো ভালোভাবে ভাজাই আছে। মাছের মধ্যে এই মশলার উপকরণগুলো ঢুকে গেলেই এবং একটু নরম হয়ে গেলেই তৈরি হয়ে যাবে হরিয়ালি কাতলা ফিশ কারি। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। মাছের আর একটা দিক আমি উল্টে দিয়েছি। অল্প একটু ঢাকা দিয়ে দিলাম। গ্রেভিটা এরকমই রাখবেন, তাহলে নর্মাল ভাত বা রাইস যাই বানান না কেন তাই দিয়ে খাওয়া যাবে। অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে সবাই কি বলল। তৈরি হয়ে গেল হরিয়ালি কাতলা ফিশ কারি। শীতের আমেজের সাথে সাথে এই হরিয়ালি কাতলা ফিশ খেতে ভীষণই ভালো লাগবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।